তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলাকে স্মরণ করবেন কেমনে? আল্লাহ তাআলাকে স্মরণ করলে ফজিলত কি, এটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব, এটা আমাদের জানার বিষয় আছে না নাই বাবা? আছে, তাই না? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। এত দিনের মধ্যে নাফরমানি করি তবুও আমাদের রিজিক বন্ধ করেন না কে? এত গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকি তবুও আমাদের উপরে আযাব দেন না, গজব দেন না, সেটা কে? আল্লাহ। তাইলে আমাদের জন্য এত ইহসান করলো, আমাদেরকে এত ভালোবাসলো, তাহলে আমাদের উচিত তার নাম আমাদের স্মরণ করা। কি বলেন বাবা? ঠিক আছে না? মুহতারাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার নাম ধরে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে ডাকে, তার মিসাল কেমন জানো? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আর যে পাপিষ্ঠ, যেই গুনাহগার, যেই নাফরমান আল্লাহ তাআলারে ডাকে না, আল্লাহ তাআলারে সম্মান করে না, আল্লাহ তাআলারে স্মরণ করে না, যে স্মরণ করে আর যে স্মরণ করে না, এই দুইটার মধ্যে পার্থক্য নবী বলেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতর মতো। আল্লাহু আকবার। কত বড় কথা বলেছেন এখানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে সে তাসবিহ হিসেবে জপে, তার মিসাল কেমন? সে যেন জীবিত মানুষের মতো। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে না, তার মিসাল হলো মৃত মানুষের মতো। মুহতারাম, তাহলে রাসূল কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকলে তুমি জীবিত মানুষ, না ডাকলে তুমি মৃত মানুষ। তাইলে ডাকার প্রয়োজন আছে না নাই বাবা? অবশ্যই ডাকতে হবে। কেন ডাকবেন না? একটু আগেই না বললেন তিনি আমাদের রিজিক দাতা, দিনের রহমত আমাদের উপরে নাজিল হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনি আমারে সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে তো পথভ্রষ্ট করার জন্য আমার পিছনে আবার শয়তানও লাগিয়ে দিয়েছেন। মালিক এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পিছনে শয়তান লেলিয়ে দিয়েছি তোমাকে গুনার কাজের মধ্যে লিপ্ত করার জন্য, তাহলে তুমি এখন কি যাও? আদম বলে, আল্লাহ আর একটু বাড়ায় দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে আদম, যেহেতু আমি তোমার পিছনে তোমার দুশমনকে সৃষ্টি করেছি আদম, তাইলে তুমি শুনে রাখো, আমি অসংখ্য অগণিত ফেরেশতাকেও সৃষ্টি করলাম তার সাথে ঝগড়া করার জন্য। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আর একটু বাড়ায় দাও, তাই নিয়ে আমার সন্তান বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে আদম, আমি তোমার সন্তানের জন্য আর একটা ভালো একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম। তোমার আদম সন্তান যদি একটা নেকির কাজ করে, এই একটা নেকির কাজ করার বিনিময়ে আমি তোমার সন্তানের আমলনামায় 10টা করে নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ডাকতে হবে যিনি এত ছাড় দিয়েছেন আমাদেরকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আর একটু বাড়ায় দিলে ভালো হয়, তাই নি আর একটু বাড়ায় দিলে ভালো হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আদম তাইলে তোমার সন্তানের জন্য আমি আরেকটা সুবর্ণ সুযোগ দিলাম। তোমার আদম সন্তান যদি একটা গুনাহ করে, আমি তার আমল নামায় একটা গুনাহ লেখার জন্য আদেশ দিলাম। তাইলে নেকির কাম যদি একটা করে তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হলো, আর গুনাহ যদি একটা করে একটাকে একটাই লিখবে। সুবহানাল্লাহ। তিনি আমার মালিক, তিনি আপনাদের মালিক, সবার মালিক, সারা দুনিয়ার মালিক। তাহলে সেই মালিকের ডাকার প্রয়োজন আছে না নাই বাবা? অবশ্যই আছে, ডাকতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ হয় না আর একটু বাড়ায় দেন। আমাদেরকে কত ভালোবাসে দেখছেন? আমাদের বাবা আমাদেরকে কত ভালোবাসে, আদি পিতা আমাদের কত ভালোবাসে। আয়না আর একটু বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, তোমার সন্তানের জন্য আমি আরেকটা সুবর্ণ সুযোগ রেখে দিলাম। সেটা হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কখনো কোনো অবস্থায় সে যদি তওবাতুন নাসুহা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তাইলে আমাদের জন্য কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যে একেবারে সে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তেও যদি কিছু আগে যদি তওবাতুন নাসুহা করতে পারে, আদম আমি তোমার সন্তানের জন্য এতটুকু সুযোগ রেখে দিলাম, আমি তার পেছনের সব গুনাহ মাফ করে দেব। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যদি কোনো ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা এবং ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান এবং আমলে সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা শুনে রাখো, তওবা করেছো, আমলে সালেহ করেছো, শুনে রাখো তোমার জন্য আমি এমন একটা ফায়দা, এমন একটা সুবর্ণ সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলাম। সেটা হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুইটা ভালো কাজ করার কারণে তোমার পেছনের সবগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। তিনি কে বলেন? তিনি কে বলেন? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের আল্লাহ। কত বড় কথা মুহতারাম। গুনাহ করছেন, কতটুকু গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু পরিমাণও কি তুমি গুনাহ করেছো নি? হ্যাঁ করেছি। তবে তুমি শুনে রাখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এই কাজটা তুমি যদি করতে পারো বান্দা, আমি তোমার সামনে এই যে দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা পর্যন্ত তুমি গুনাহ করে ফেলেছো, আমি এর ডবল ক্ষমা নিয়ে তোমার সামনে আমি উপস্থিত হব। আল্লাহু আকবার। মুহতারাম, কত বড় কথা। এ কারণেই যে গুনাহ তো হয়েই যাবে। আমরা যেহেতু মানুষ, গুনাহ তো হবে বাবা, গুনাহ আমার হবে, কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউনা মিনাত তাওয়াবিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম সন্তান তো গুনাহ করবেই, তবে এই গুনাহ করনেওয়ালার মধ্যে যে তওবা করে সে হলো সবচাইতে উত্তম। এই কারণে এই হাদিস শরীফের মধ্যে আছেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
উনি বলতেছেন যদি কোনো মানুষের গুনাহ হয়ে যায় তার জন্য করণীয় কি? যদি কোনো মানুষের গুনাহ হয়ে যায় তার জন্য করণীয় হলো সে যেন সুন্দররূপে ওযু করে। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তোমার নাফরমানি করেছি মালিক, আজ আমারে মাফ করে দাও। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল এখানে আমরের সিগে ব্যবহার করা হয়েছে, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এই তাফসীর করনেওয়ালা বান্দা তোমরা শুনে রাখো, এই হদ তাজাউজ করনেওয়ালা বান্দা তোমরা শুনে রাখো, এই নাফরমানি করনেওয়ালা বান্দা তোমরা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কখনো কোনো সময় আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আমার রহমত থেকে তুমি কি হয়ো না বাবা, নৈরাশ হয়ো না। তোমরা মনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে তোমার সব গুনাহ খাতাকে maaf করে দিবে। তবে শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান। তওবা করতে হবে, ঈমান আনতে হবে এবং আমলে সালিহ করতে হবে। আল্লাহ বলবে তোমারে মাফ করে দিব। এ কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করেছো সমস্যা নেই, উত্তম রূপে ওযু করো, নামাজে দাঁড়াও, তারপরে মালিকের কাছে হাত তোলো। মালিক তো বলেছে তোমার সব গুনাহ খাতাকে মাফ করে দিব। তাইলে আল্লাহ তাআলা যে সব গুনাহ খাতা মাফ করে দিবেন তার ডকুমেন্ট কি, এটাও তো জানা দরকার। আল্লাহ কাদেরকে মাফ করতেন, কাদেরকে মাফ করে দিয়েছেন? দেখেন, তারা যে পরিমাণ গুনাহ করে গেছে তার কিঞ্চিত পরিমাণ গুনাহও তো আমরা করি নাই। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন। কাতলে ওয়াহশির কথা বলতেছি বাবা, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাকে বিজয় করে নিলেন, এখন কাতলে ওয়াহশি বলতেছে, মুহাম্মদ, আমি তোমার মিল্লাতকে গ্রহণ করতে চাই, আমি তোমার উপরে ঈমান আনতে চাই, তোমার খোদার উপরে ঈমান আনতে চাই। তুমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি তোমার উপরে ঈমান আনতে চাই। তবে তোমার আল্লাহ চাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটা আয়াত বর্ণনা করেছে, সেই আয়াতটা আমাকে বাধা দেয়। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, আমি তো আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছি। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ। কাউকে হত্যা করা যাবে না, আল্লাহ এটা হারাম করেছে। ওগো মুহাম্মদ, আমি তো হত্যাও করেছি। ওয়ালা ইয়াসনুন, তোমার খোদা বলেছে যে কি করা যাবে না, জেনা করা যাবে না, আমি তো সেই সমস্ত গুনাহ করেছি। এখন আমার জন্য কি তওবার দরজা খোলা আসেনি? এইরকম একটা সুন্দর একটা চিঠি লিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দিয়েছে। দেখেন, মানুষকে হত্যা করেছে, মূর্তি দেবদেবীর পূজা করেছে, জেনাও করেছে, চিঠি লিখছে মুহাম্মাদের কাছে। মুহাম্মদ স্যার আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চিঠি পৌঁছে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির অপর পৃষ্ঠে সুন্দর করে লিখছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওগো ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি শিরকের গুনাহ করেছো, এই শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ তোমার মাফ করে দিবে। তবে তুমি যদি খালিস দিলে তওবা করে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এই চিঠির পিছনে লিখে যখন পাঠাইছেন, চিঠি পাইছেন, পাওয়ার পরে দেখা যায় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে লিমান ইয়াশা শব্দ ব্যবহার করেছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তবে
এখন মোহাম্মদকে বলতেছে, মোহাম্মদ এখানকে তোমার আল্লাহ বলেছে যে যদি চাই তাইলে, কিন্তু তোমার আল্লাহ যদি না চাই তাইলে আমার কি হবে? তাইলে আমার কি হবে? এখন আবার চিঠি ফেরত দিচ্ছেন, আবার লেখছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে বলতেছে তুমি যদি তওবা করো, ঈমান আনো, আমল সালিহ করো, ওগো ওয়াহশী তুমি শুনে রাখো, তুমি যত গুনাহ করেছো না কেন এই সমস্ত গুনার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এইটা লিখে যখন পাঠাইছেন, এখন আবার মুহাম্মাদের কাছে চিঠি পাঠাইছে, মুহাম্মদ এই যে তুমি বলেছো তওবা করলে সে এইগুলো করবে, এখন আমি যদি তওবা করি আর তোমার খোদা যদি তওবা যদি কবুল না করে তাইলে কি হবে বলো? তাইলে কি হবে? আমি আল্লাহর পরিচয় আপনাদের দেখেন, সে আল্লাহ কত মহান, তিনি তার নাম যে গফফার তার প্রমাণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার লিখছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ইসরাফ করনে ওয়ালা বান্দা তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এইটা বইলা যখন পাঠাইছেন, ওয়াহশী বলছে আর দেরি নয়, আমি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের কালেমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন বাবা, দেখেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম গুনাহগার কেউ যদি মাফ করে দেন, শুধুই মাফ করছেন তাই নয়, রাসূলের হাতের সাথে হাত মিলাইয়া সাহাবী হইছেন। আর সাহাবীর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তারা রাজি খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এত গুনাহ করছি? সর্বোচ্চ হয়তো মিথ্যা কথা বলেছি, হয়তো চুরি করেছি, হয়তো অন্যের মাল নষ্ট করেছি, হয়তো মানুষের সাথে আমানতের খেয়ানত করেছি, এইটাই তো বাবা কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নৈরাশ হও না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দেব বাবা, কোনো সমস্যা। মুহতারাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাইতেছে। রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যায়, কিছু সন্তানদেরকে দেখতেছে তারা চিল্লাইতেছে, হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত আছে। তাদেরকে ডেকে বলতেছে বাবা এইদিকে আসো, তোমরা আমার কাছে আসো, আমার কাছে এখানে বসো, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তোমরা সঠিক উত্তর দিবা। বলতেছে হুজুর বলেন। কি বলেন? বলতেছে বাবা তোমরা যে দুনিয়ার মধ্যে এই যে তোমরা হাসি ঠাট্টা আর রং তামাশার মধ্যে লিপ্ত হয়েছ, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি ফুলসিরাতের রাস্তা পার হয়েছ নি? বাবা আমরা কি ফুলসিরাতের রাস্তা পার হয়েছি? বলেন না কেন? আমরা তো মারাই যাই নাই, ফুলসিরাতের রাস্তা পার হলাম কখন? ও আমার ছোট ভাই তোমরা শোনো, তোমরা কি ফুলসিরাতের রাস্তা পার হয়েছ নি? না, আমরা ফুলসিরাতের রাস্তা পার হই নাই, কারণ মারাই তো চাই নাই। ফুলসিরাতের রাস্তা আবার কখন পার হলাম? তারপরে বলতেছে আচ্ছা বাবা শোনো, তোমরা কি এরকম কি কোনো সার্টিফিকেট পেয়েছো যে সার্টিফিকেটে লেখা আছে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? না হুজুর না, এইরকম তো কোনো সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় নাই। তাইলে কি তোমরা এই সার্টিফিকেট পেয়েছ? তোমরা যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরেই তোমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, এইরকম কি কোনো সার্টিফিকেট পেয়েছো? না, এইরকম কোনো সার্টিফিকেট পাই নাই। তাহলে বাবা তোমরা কেন দুনিয়ার বুকেতে হাসি ঠাট্টা আর রং তামাশার মধ্যে দুনিয়ার মধ্যে কাটাচ্ছ? আমি যুবক ভাইদেরকে বলতে চাই ভাই তোমরা এখনো ঠিক হয়ে যাও। তোমরা এই যে রং তামাশার মধ্যে হাসি রং তামাশার মধ্যে দুনিয়া কাটাইতেছ, তোমরা জানো না কখন কোন সময় তোমার সামনে মালাকুল মউত এসে উপস্থিত হবে, তুমি নিজে টের পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া
ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। সব কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, শুধুমাত্র একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান দিয়েছি এই পরিমাণ জ্ঞানকে তোমরা কাজে লাগিয়ে কত কিছুই করতেছো। এই যে দেখেন কত সুন্দর ইলেকট্রনিকের ব্যবস্থা করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে, এইগুলো মানুষের মেধা দিয়ে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু তোমরা করতেছো ভালো কথা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কয়েকটা জিনিসের এলেন আমি তোমাদেরকে দিই নাই, কখনো দিব না। তার মধ্যে একটা হলো তোমার মৃত্যু কোথায় কোন অবস্থায় কোন সময় হবে এইটার জ্ঞান আমি তোমাদেরকে দিব না। যুবক ভাই, তুমি ব্যস্ত, তুমি হাসির রং তামাশার মধ্যে তুমি ব্যস্ত, কখন যে কোন সময় আজরাইল তোমার কাছে চলে আসে তুমি নিজেও টের পাবে না। সেদিন তুমি মনে মনে ভাববা, মানুষ যখন মৃত্যুবরণ করে বাবা জানো কেমন হয়। মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, ঘুমের ঘরে চলে যাওয়ার পরে যে স্বপ্ন দেখে, এক হুবহু মউতটাও এইরকম কেমনে হয় জানেন? যখন মালাকুল মউত আমার আপনার সামনে যখন চলে আসে, আসার পরে যখন এই রূহটা যখন ছোটাছুটি শুরু হয়ে যায়, এদিক সেদিক দৌড়াতে থাকে, মালাকুল মউত যখন একটু করে সব জায়গায় খুঁজতে খুঁজতে খপ করে যখন ওই রূহটাকে ধরে ফেলার পরে যখন এখান থেকে টান দেয়, টান দিয়ে যখন বের করে নেয়, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছু ভুলে যায়। স্বপ্ন দেখে না, আমি স্বপ্ন দেখতেছি আমি মৃত্যুবরণ করি নাই। তোমার সন্তান তোমার পাশে কাঁদতেছে, মনে মনে বলতেছো এই তোমরা কাঁদো কেন, আমি তো মৃত্যুবরণ করি নাই। আমার মেয়ে আমার সামনে বসে বসে কাঁদতেছে, আমার বেবি আমার পাশে বসে কাঁদতেছে, আমার আত্মীয় স্বজন আমার পাশে বসে কাঁদতেছে, আমার ভাই ব্রাদার আমার কাছে বসে কাঁদতেছে, আর আমি মনে মনে ভাবতেছি আমি তো স্বপ্ন দেখতেছি আমি সত্যি সত্যি মারা যাই নাই। কেউ গেলেন দোকানে কাপড় আনতে, মুহতারাম সব কিন্তু আমি বুঝতে পারতেছি আমার এক ভাই গেছে দোকানে এসে আমার কাপড় কিনতে গেছে, আরো কিছু ভাই গোরস্থানে গেছে গিয়ে কবর খনন করতেছে, আরো কিছু ভাই আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করতেছে। সব কিছু আমি টের পাইতেছি আর মনে মনে ভাবতেছি আমি তো এগুলো স্বপ্ন দেখতেছি। মুহতারাম, যখন আমাকে আপনাকে বাড়ি থেকে যখন বের করে নিয়ে আসবে, আসার পরও আমি স্বপ্ন দেখতেছি আমাকে বাড়ি থেকে আমি বের করে দেওয়া হচ্ছে, আমার স্ত্রী আমার কাছ থেকে চিরবিদায় নিতেছে, আমার সন্তান মানুষের কাছে বসতেছে, আমার বাবা দুনিয়ার প্রকৃতি ছিল, কারো কাছে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিয়ে, যদি ঋণ পাওনা থাকে তাহলে আপনারা মাফ করে দেবেন, আর তিনি যদি পাই তাহলে দয়া করে আমাদেরকে দিয়ে দিবেন, মানুষের কাছ থেকে বিদায় নিতেছে। মুহতারাম, স্বপ্ন দেখতেছে এরকমটাই মনে হচ্ছে। তারপরে যখন হাঁটি পা করে নিয়ে যখন কবরস্থানে যখন নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে যখন নিচে নামায় দেয়, মুহতারাম আহারে যাদেরকে আমি আমার এই রিজিকের ব্যবস্থা করতে গিয়ে আমার নামাজের সময় হলো না, যাদের মুখে একটু দুটো ভালো খাবার খাওয়ার দেওয়ার জন্য আমার জিকিরের সময় হলো না, যাদেরকে ভালো পোশাক পরিধান করানোর জন্য আমি আল্লাহ তাআলা এভাবে বন্দেগী করতে পারলাম না, তারা আমাকে লাঠি দিয়ে কবরের নিচে যখন নামায় দিছে